আসসালামু আলাইকুম। আপনারা দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে কথা বলবো কিছু বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে যে সামনে ঈদ আসতেছে। তো আমরা যখন ছোট ছিলাম তখন কতই না আনন্দ করতাম। ঈদের সময় 10-15 দিন আগে, 1 মাস আগে থেকে মার্কেট করতাম, কতই না আনন্দ করতাম, কেনাকাটা করতাম। জিনিস যেই শার্ট প্যান্ট কিনতাম এগুলো আবার কাউকে দেখাইতাম না। তখন মনে হইতো যে দেখাইলে মনে হয় ঈদ পুরান হয়ে যাবে। তো সেই দিনগুলোই অনেক ভালো ছিল। সেই দিনগুলোকে খুব মিস করি। সেই দিনগুলো অনেক ভালো ছিল। সেই দিনগুলো তো আর ফিরে আসবে না। আসলে সময়ের সাথে সাথে মানুষগুলো পরিবর্তন হয়ে যায়। ছোটকালের যে বন্ধু বান্ধব ছিল হয়তো হাতে গোনা 2-1 জনের সাথে এখনো যোগাযোগ আছে, আর বাকি সবার সাথে এখন আর ওইরকম যোগাযোগ নাই। তবে অনেকে হয়তো অনেক সময় মিস করে, কিন্তু হয়তো ব্যস্ততার কারণে সবাই ব্যস্ত থাকে এখন। সবাই বিয়ে শাদী করছে, যে কারণে সবার সাথে ওইরকম ভাবে একটা যোগাযোগ নাই বা যোগাযোগ করতে পারি না ব্যস্ততার কারণে। কিন্তু মিস করি ছোটবেলার দিনগুলা। মনে করেন তখন আমাদের হাতে 2 টাকা 5 টাকা দিলেই আমরা অনেক খুশি হইতাম। তখন খালি মনে হইতো যদি এটা কিনতে পারতাম, ওটা কিনতে পারতাম। বিশেষ করে ঈদের সময় মানে কম দামি একটা শার্ট প্যান্ট কিনলেও অনেক ভালো লাগতো, অনেক আনন্দ হইতো। তখন একটা সময় যখন আরেকটু বড় হয়েছি তখন মনে হইতো যে মাঝে মাঝে মার্কেট করি, একটা শার্ট কিনতে পারতাম যদি নতুন, একটা যদি প্যান্ট কিনতে পারতাম, আবার কিনতামও। আর এখন যে সময়টা পার করতেছি আমরা, এখন ইনকাম করি, হাতে টাকা আছে, কিন্তু কিনবো যে নিজের জন্য যে কিনবো সেই ইচ্ছাটা আর নেই। আসলে ছেলেদের জীবনটাই এরকম, ওরা সারা জীবন শুধু পরিশ্রম করে ফ্যামিলির জন্য, নিজের পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য। যারা এখনো সংসার লাইফে যান নাই, ছোট আছেন, এখন বিয়ে করেন নাই, এগুলো তারা বুঝবেন না। যখন যারা বিয়ে শাদী করছেন, সংসার লাইফে আছেন, ওরা বুঝেন যে পরিবারের যে একটা দায়িত্ব সেটা কি। এখন হয়তো হাতে পকেটে টাকা থাকে, কিন্তু কোনো জায়গায় খরচ করার মতো ইচ্ছাটা থাকে না। কোনো সময় যে একটা কিছু কিনবো সেটা থাকে না। তো এখন যেখানে আছি দোকানে, ভাই ব্যস্ত নাকি? ব্যস্ত আছেন? তাহলে ফ্রি থাকলে যে 1 মিনিট কথা বলেন। তো ভাইও বাইরে ছিল, তো ভাইয়ের সাথে আমি একটু কথা বলি, বাইরে এখানে আড্ডা মারি। তো এই যে ভাই, সামনে যে ঈদ আসতেছে, ঈদ নিয়ে কিছু কথা বলেন যে আপনার অনুভূতি কি। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় অনেকটাই ভালো আছি। যাই হোক, ঈদুল আজহা চলে আসছে, সবার ঘরে ঘরে ইনশাআল্লাহ যারা কোরবানি দেওয়ার প্রস্তুতি নেবেন। কিন্তু একটু কথা বলে নেই, সেটা হচ্ছে যারা কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করছেন তারা অবশ্যই আপনারা চেষ্টা করবেন হালাল টাকার উপরে কোরবানি দেওয়ার জন্য। কারণ কোরবানিটা শুধুমাত্র মাংস খাওয়ার জন্য নয়, কিংবা লোক দেখানোর নয়, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তবে আল্লাহকে খুশি করতে হলে অবশ্যই আপনাকে হালাল টাকার উপরে এবং খাস নিয়ত যেটা বলা হয় সেই অনুপাতে আপনারা কোরবানি করবেন। এটা আপনাদের কাছে অনুরোধ রইল। পরিশেষে বলবো, আপনারা সুন্দর মতো ঈদ করেন, যে যেখানে আছেন সুন্দর মতো সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন
পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে ঈদটা সুন্দরভাবে উদযাপন করবেন। আর আমার ছোট ভাই, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ভাই যে কথা বলতেছিলাম আমি, ঈদের যে একটা আনন্দ, ও ঈদের আনন্দটা নিয়ে কিছু বলেন। আপনার মনে কি এটা- আগের মতো আনন্দ আছে? এই আনন্দ নিয়ে কিছু বলেন। আসলে আনন্দটা হয় তোমার, আমি বলি আনন্দটা বয়সের প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন হয়। আমরা যখন একেবারে ছোট ছিলাম তখনকার একটা অনুভূতি ছিল, মাঝখানে একটা বয়স আমরা গেছে যে আমাদের যেমন স্কুল লাইফ, তখন একটা অনুভূতি গেছে, এখন আরেকটা অনুভূতি। এই অনুভূতির সাথে সাথে এই আনন্দগুলি পরিবর্তন হয়। সবটাই আনন্দ হয়। ছোটোবেলার যে আনন্দটা সেটা এক ধরনের, মাঝখানে যে আনন্দটা গেছে সেটা এক ধরনের, এখন যে আনন্দটা আছে সেটা এক ধরনের। এখন যে আনন্দটা সেটা আমাদের জন্য নয়। আমরা চেষ্টা করি অপরকে আনন্দ দিতে, অপর বলতে ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের আনন্দে আমরা আনন্দিত হই। কিন্তু একটা সময় আমরা ছোটো ছিলাম, আমরা আনন্দিত হইলে আমার বাপ মা, আত্মীয় স্বজন যারা ছিল তারা আনন্দিত হতো। ঠিক এরকমই পরিবর্তনশীল, এই আনন্দগুলো হচ্ছে পরিবর্তনশীল। যে যেভাবে আনন্দ করবেন, আপনাদের নিজ নিজ জায়গা থেকে আনন্দ করবেন। বয়স অনুযায়ী ছোটো যারা আছেন তারা তাদের মতো করে, মাঝারি যারা আছেন তাদের মতো করে, আমাদের বয়সে যারা আছেন আমাদের মতো করে। তো আনন্দ শুধুই আনন্দ, এটার কোনো বয়স হয় না, কোনো কিছু হয় না। আপনারা ঈদ উদযাপন করেন শান্তি মতে, দোয়া রইল। আর ছোটোবেলার যে আনন্দের কথা জিজ্ঞেস করছো, সেটা আসলে এগুলো তো ভাষায় প্রকাশ করার মতো না, আর ওই দিনগুলি আমরা পাবো না, কারণ ওই দিন আল্লাহ কখনো আমাদের নসিবে মিলাবে না। যারা এখন ছোট আছে তারা এখন বুঝতে পারতেছে না তারা যে কি বয়স পার করতেছে। তারা যখন আমাদের মতো বয়সে চলে আসবে তখন তারা আমাদের মতো, আমরা যেরকম একটা আফসোস করতেছি এখন ওই বয়সটার জন্য, ঠিক তদ্রূপভাবে তারাও ওই বয়সটার জন্য একটা আফসোস করবে। তবে এখন এই সময় যারা ছোট আছেন, খেলাধুলার বয়স কিংবা আনন্দ করার বয়স, আনন্দ করেন, তবে আনন্দটার ভিতরে হালাল রাখবেন, কোনো হারামের দিকে যাবেন না, কোনো অন্যায়ের দিকে যাবেন না। আপনারা আনন্দটা শুধুমাত্র আনন্দের ভিতরে রাখবেন, এতটুকু বলবো। আর ছোটোবেলার স্মৃতি যদি বলি, যেমন আমার একটা স্মৃতি, সেটা হচ্ছে আমার বাবা যখন আমি ছোটো, একেবারে ছোটো বয়স, তখন 8-9 এরকম, আমার বাবা আমার জন্য শার্ট এবং প্যান্ট নিয়ে আসছিল এদের জন্য। তো ওই শার্ট আর প্যান্ট অনেকে চিনবে কিনা জানি না, ছোটো একটা টাং আছে, টাঙের ভিতরে শার্ট প্যান্ট লুকিয়ে রাখছিলাম সকালবেলা পরবো বলে। তো এই ছোটো ছোটো স্মৃতিদের অনেকগুলো আছে। ঈদের দিন সকালে পরে হয়তো বা হাসি পাবে আপনাদের, যে লেভেলগুলো ছিল ওই লেভেলগুলো পর্যন্ত আর ছিঁড়ি নাই। কারণ আমি ছিঁড়ি নাই কারণে যে তারা বুঝবো কিভাবে আমি যেটা নতুন করছি, লেভেলগুলি রাখছি। এইগুলি হাসির কথাই। তো এভাবে আনন্দটা আসলে এইভাবে হয়। আমরা ছোটবেলা যে আনন্দ করছি, আপনারা সেভাবে আনন্দ করেন। ভালো থাকবে সবাই, দোয়া করবেন আমার জন্য। কথা বলবেন। অসংখ্য ধন্যবাদ ভাইকে, ভাইয়ের মূল্যবান সময় নষ্ট করে কথা বলার জন্য আমাদের সাথে। এই যে আমি এখন যেখানে বসে আছি, এটা হচ্ছে একটা মুদি দোকান। মাশাআল্লাহ বড় এই মুদি দোকান।
এটা হচ্ছে ওই ভাইয়ের এই ব্যস্ত থাকে। আমি আপনারা হয়তো দেখছেন অনেক সময় ভিডিও কথা বলার থাকে, আমি দুই একবার স্কিপ করছি। বিভিন্ন কাস্টমার থাকে, আর এখন যে টাইমটা বিকাল টাইম, তারপরেও কিন্তু ভাই অনেক ব্যস্ত থাকে। তারপরে আমার সাথে সময় দিল। আসলে ছোট মালার বিষয়টা ভাই একটা কথা বললো, তো আমি কি করতাম, আমার একটা বাস্তব নিজের যখন শার্ট প্যান্ট কিনতাম, ওই শার্ট প্যান্ট নিয়ে আইসা কাউরে দেখাইতাম, কাউরে না দেখাইয়া ভাই যেটা বললো টান, আপনাদের এলাকায় কে কি বলেন জানি না, তো আমাদের এখানে টান বলে। তো ওইগুলা আমিও টাইমের মধ্যে মানে নিজে তো মার্কেটে দেখে আসতাম, বাসা থেকে হারিয়ে আইসা নিজের গুলা নিজে লয়া এভাবে বুকের মধ্যে নিয়া আইনের ভিতরে পরে আর দেখাইতাম। ঈদের দিন সেম কাহিনী করতাম, কিছু কিছু সময় লেবেল গুলা ছিঁড়তাম, কিছু কিছু সময় ছিঁড়তাম না, লেবেল গুলা থাকতো। আসলে সেই দিনগুলা খুব মিস করি। হয়তো আর ফিরে পাবো না শৈশবকাল, কিন্তু ওইটাই ছিল সবচেয়ে ভালো, বেস্ট। যারা প্রবাসে আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। একটা প্রবাসী, একজন মানুষ প্রবাসী হওয়া একটা সহজ না, বা মুখের কথা না।
অনেক মানুষেরই স্বপ্ন আছে প্রবাসী হবে, ভালো টাকা ইনকাম করবে, নিজে সুখে থাকবে, প্লাস পরিবারকে সুখে রাখবে। তো একটা জিনিস যেটা চিরতর সত্য, আপনি মানেন না মানেন, আমরা সুখ পাওয়ার জন্য ছেলে মানুষ যারা পুরুষ শুধুমাত্র সুখ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট করে, শুধুমাত্র সুখের আশায় যতদিন বেঁচে থাকি পুরুষ মানুষ ততদিন কষ্ট করে। কিন্তু সুখের দেখা মিলতে মিলতে তখন আর দুনিয়াতে আসে। তখন হয় কি ফ্যামিলি বা আত্মীয়-স্বজন ভরা সুখে থাকে, তবুও ভালো লাগে। আমি যে কথাটা বললাম, সুখের আশায় পুরুষ মানুষ সারা জীবন কষ্ট, সেই পুরুষ মানুষই কিন্তু অনেকে আছে তারা ইনকামটা যদি একটু কম থাকে বা টাকা পয়সা যদি একটু কম থাকে, তাহলে দেখবেন সমাজের কাছে মানুষের কাছে আপনার পরে আত্মীয় স্বজনের কাছে আপনার মূল্যায়ন নাই। দেখবেন আপনি আপনি যখন ইনকাম করবেন, ভালো একটা মোটা অঙ্কের ইনকাম করবেন, তখন দেখবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনার খোঁজ খবর নেবে। আপনি যদি অভাবে থাকেন, তাহলে যদি কোনো আত্মীয় স্বজনকে
একটা দরকার যদি একটা ফোন দেয়, সে আপনার কলটা রিসিভ করবে না। কারণ হয়েছে সে একটা মনের মধ্যেই থাকবে, এমনকি ফোন দিল নাই, ফোন দিল নাই তো টাকা চাইতে পারে, আর তো সমস্যা আছে। তো এই জন্য আসলে বিষয়টা হচ্ছে যে বর্তমানে টাকা ছাড়া মানুষ কি পাবে? আমি অনেক বাস্তব ঘটনা দেখছি জীবনে, লাইফে। আমার নিজের সাথেও হয়েছে। আমি একটা সময় আমি কিছু যে কোনো কারণে একটু ঝামেলার মধ্যে ছিলাম। তখন সবার হাতে তো আর সবসময় টাকা পয়সা থাকে না। আমার কাছে ওই সময় টাকা পয়সা সব দিক দিয়ে মিলে একটু ঝামেলায় ছিলাম। তারপরে আমি আমার কিছু আত্মীয় স্বজনকে এমনিতেই ভালো মন্দ জিজ্ঞেস করার জন্য অনেক সময় আছে না, কল দেয় মানুষ। তো ওইরকমই আর কি জিজ্ঞেস করার জন্য আমি অনেক সময় নক করছি বা কল দিলে ওরা কিন্তু কল রিসিভ করেনি। ওরা হয়তো মনে করছে যে ফোন দিছে সমস্যায় আছে, তো নিশ্চয়ই টাকা পয়সা চাও। কিন্তু আমি কিন্তু সত্যি কথা বলতে টাকা পয়সার জন্য ফোন দিইনি। যে আমি ভাবছি যে যাদের সাথে আমার রিলেশন আছে, সম্পর্ক আছে, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, তাদের সাথে আমি আগেও যোগাযোগ করছি।
এমনিতে কথা বলতাম, পড়ানো করতো, আমি যখন আমি ঝামেলার মধ্যে ছিলাম, তখন সত্যি বলতে আমি এমনিতেই কথা বলার জন্য আমি নক করতাম। তো আমি এর জন্য সবাইকে বলি, মন দিয়ে টাকা ইনকাম করুন। যারা প্রবাসী আছেন, প্রবাসী হয়েছেন, প্রবাসী হওয়া এতটা সহজ নয়। নিজের দেশ ত্যাগ করে, পরিবার ত্যাগ করে, অনেকে আছেন বিয়ে কইরা বউরাইখা চলে যান, বউ বাচ্চারাইখা চলে যান, প্রথম বিয়ে করে চলে যান। দেশ ত্যাগ করে চলে যান। নিজের বন্ধু বান্ধব যে টাইমে আনন্দ উল্লাস করার সময়, ওই সময় তারা থাকে বিদেশ। দেখা যায় যে যুবক বয়সের যে সময়টা, সে সবটাই আপনি দেখবেন যে একটা মানুষ যদি বিদেশে যায়, 5 থেকে 10 বছর থাকে। কেউ আছে তার চেয়ে বেশি, কিন্তু নর্মালি 5 বছরের নিচে কেউ মনে হয় না যে থাকে। 3 বছর দেখা যায় খুব কম, 5 বছর বা 10 বছর আরো বেশি থাকে। আমি একটু আগে একজনের একটা ভিডিও দেখলাম, আপনারা হয়তো ওনার অনেকেই ছিলেন, ফারুক ভাই ভিডিও করে। ফারুক কি নাম না, ফারুক নাম না, আহমেদ কথা বলে। তাহলে ভিডিওটা দেখলেন, মালয়েশিয়া থাকি 20 বছর না, কয় বছর গেল,
20 বছর থাকে, 21 বছর ধরে থাকে মালয়েশিয়া। তাই আপনার উনি যখন গেছে তখন হয়তো তার বয়স ছিল 20 বছরের আগে। কেউ বিদেশ যারা 20-25 বছর আগে, তাহলে 20-22 বছর বয়সে গেছে মিনিমাম। তাহলে এখন আরো 21 বছর থাকছে, তাহলে 40-45 বছর ওনার বয়স হয়ে গেছে। শুধুমাত্র টাকার জন্য এই 20 বছরের যে সব আল্লাহ বন্ধু বান্ধব এলাকা সব ছাইরা সে আছে বাহির। তাই বলি যারা প্রবাসে আছেন তাদেরকে আমি মন থেকে ভালোবাসি, অনেক সম্মান করে, হৃদয় থেকে সম্মান করি। যাদের পরিবারের কেউ প্রবাসী থাকে কোনো কারণে, আমি মনে করি তাদেরকে কষ্ট দিয়েন না। আসলে একজন মানুষ প্রবাসী থাকলে বা দুইজন মানুষ প্রবাসী থাকলে ইনকাম করে সে একা, কিন্তু চাহিদা থাকে অনেক মানুষের। দেখা যায় যে একটা সময় সে মানুষের চাহিদা পূরণ করতে করতে ওর নিজের যে চাহিদা গুলা সে কখনো পূরণ করতে পারে। কেউ বলে মার্কেট করার টাকা দাও, কেউ বলে ফোন কিনা দাও, কেউ বলে এই যে কিনা দাও, কেউ বলে এটা করবো টাকা পাঠাও। দেখা যায় যে সবসময় টাকা পাঠাইতেছে, দিন শেষে যদি কোনো সময় কোনো কারণে মানে কাউকে দিতেই সমস্যা হয়, একবার যদি দিতে না পারে তাহলে আর ভালো।
তাহলে আর ভালো। এই জন্য আমি বলবো যারা প্রবাসী আছে তারা কিন্তু অনেক কষ্ট করে, সেই কষ্টগুলা কাউকে দেখাইতে পারে না বা বলতে পারে না। তার কারণ হয়েছে যে একটা মানুষ যখন প্রবাসে যায় 2-5-10 লাখ টাকা খরচ করে তখন সে যদি ওইখানে পরিশ্রমে থাইকা পরিশ্রমে যদি মাইসা পড়ে তার 5-7 লাখ টাকা মাই আসছে, তখন তো তার ফ্যামিলি আর তারে দেখতেই পারবে না, কারণ বাস্তব কথা দেখতে পারবে। আবার যখন পরিশ্রম করে, পরিশ্রমের কথা বললেও ফ্যামিলি থেকে চিন্তা ভাবনা করবে, কান্নাকাটি করবে, যে কারণে ওই দুঃখগুলা শিকার সাথে শেয়ারও করবে। তার ভিতর একটা প্রবাসীর মনে যে কতটুকু যন্ত্রণা থাকে শুধু সেগুলা একটা প্রবাসী বলতে পারে। তাই বলবো আপনারা কারণ অকারণে কখনো প্রবাসীদের সাথে রাগ করবেন না, খারাপ ব্যবহার করবেন না। ওনার যতটুকু সাধ্য আছে আপনাকে দেওয়ার মতো তার চাইতে আপনি কম ওনার কাছে চাবেন, তাহলেই দেখবেন সম্পর্ক সুন্দর থাকবে, উনিও সুখে থাকবে, আপনারাও সুখে থাকবেন। এখন ওনার ক্ষমতা আছে মনে করেন 10,000 টাকা দেওয়া বা 50,000 টাকা দেওয়া, আপনি চাইলেন 60,000 টাকা, তাহলে উনি দিবে কোত্থেকে? সব কিছুর একটা সীমাবদ্ধতা আছে, যেটা আপনারাও মেনটেন করবেন, সীমাবদ্ধতা রেখে কাজ করবেন। একটা বিষয় হচ্ছে যে আমরা হচ্ছে সৃষ্টির সেরা জীব মানুষ। আমরা যদি নিজের বিচার যদি নিজে করতে পারি তাহলে আমাদের অন্যের বিচার করতে হবে না, যদি আমরা বিবেক খাটাইয়া কাজ করতে পারি। তো কথা হইল যারা দেশের বাহিরে আছেন তাদের উদ্দেশ্যে বলবো, ওইখানে অনেকেই হয়তো পরিচিত আছে, কিন্তু অন্যের দেশ, তো ভালোভাবে চলবেন, সাবধানে থাকবেন, সতর্কভাবে থাকবেন। এই যে আমি এখন দোকানে বসে আছি, বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে। তো অনেকেই আছে, আমি যে জায়গায় থাকি না হচ্ছে শিল্পাঞ্চল এলাকা, গার্মেন্টস এলাকা, মানুষ গার্মেন্টসে জব করে 99%। তো অনেকেরই দেখতেছি আমি ছাতা ছাড়া ভিজে যাইতেছি বৃষ্টিতে। একটা ছাতার দাম 300-400 টাকা বা 500 টাকা। এই 300-400 টাকার জন্য কিন্তু মানুষ অনেক কষ্ট করতেছে, যেটা আমরা যারা ইনকাম করি না, বসে থাকি, শুধু ভাই বোন মা বাবার কাছ থেকে টাকা নিয়ে চলি, তারা বুঝি না যে দুনিয়াটা কত কঠিন, বাস্তবতা যে কী জিনিস। যাই হোক, অনেক কথা বললাম, হয়তো আমার অনেক কথা ঠিক, অনেক কথা আপনাদের কাছে ভালো লাগবে না, তো কেউ কিছু মনে করবেন না। সবাইকে ধন্যবাদ, সবার জন্য দোয়া ভালোবাসা থাকবে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। যারা দেশ ও প্রবাস যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাই।
অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া, ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।